জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আলোচনার কেন্দ্রে সরকারের মেয়াদ। এরপর জানিয়ে দেব পুলিশ ফিরেছে, গতি ফেরেনি। আরও জানিয়ে দেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি। সর্বশেষ জানিয়ে দেব সাগরে নিম্নচাপের আশঙ্কা, ৩ নম্বর সংকেত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আলোচনার কেন্দ্রে সরকারের মেয়াদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার 1 মাস পূর্ণ করছে আজ। 53 বছরের বাংলাদেশের ইতিহাসে ভিন্ন এক প্রেক্ষাপট তৈরি হয় গত মাসে। 8 আগস্ট রাষ্ট্র সংস্কারের অনিবার্য প্রয়োজনে যাত্রা শুরু করে ইউনূস সরকার। ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে সঙ্গে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরাও। এমনকি দলীয় নেতৃবৃন্দ ও সরকার ঘনিষ্ঠ উচ্চ পর্যায়ের আমলারাও গা ঢাকা দেন। গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় বিক্ষুব্ধ জনগণ। কর্তৃত্বপরায়ণ হাসিনা সরকারের নৃশংসত দমন পীড়নে প্রাণ হারায় শিশু, কিশোর, শিক্ষার্থী, নারী সহ হাজারো মুক্তিকামী মানুষ। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ জনতার বিপর্যয়কে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন আন্দোলনকারীরা। স্বৈর শাসন, দুর্নীতি, বৈদেশিক ঋণ, অর্থ পাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, রিজার্ভ সংকট সহ হাজারো সমস্যা থেকে উত্তরণে ডক্টর ইউনূসকে সরকার গঠনে আহ্বান জানান ছাত্র জনতা। 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন বিশ্বনন্দিত নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস। এক পর্যায়ে আরও 20 জন উপদেষ্টা যোগ দেন তার সঙ্গে। এর মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 শিক্ষার্থী। এরই মধ্যে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘু নির্যাতন, স্থানীয় সরকারের পলাতক জনপ্রতিনিধির বিচার বিভাগ সহ নানা প্রতিষ্ঠানে গণপদত্যাগ এবং বিভিন্ন বঞ্চিত পেশাজীবীদের বিক্ষোভ, রাজনৈতিক দলগুলোর যৌক্তিক ও সময়ে নির্বাচনের দাবি ও আকস্মিক বন্যার মতো বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বর্তমান সরকারকে। পুলিশ ফিরেছে, গতি ফেরেনি। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গেই আত্মগোপনে চলে যান তখনকার পুলিশ মহাপরিদর্শক, আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার সহ বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আতঙ্কে গা ঢাকা দেন থানাসহ বিভিন্ন দায়িত্ব নিয়োজিত পুলিশ সদস্যরাও। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একদিন আগেই নতুন আইজিপি, ডিএমপি কমিশনার নিয়োগ দেওয়া হয়। বাহিনীতে গতি ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয়। পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে উদ্দীপনামূলক বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। তবে অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পার হলেও আগের অবস্থায় ফিরতে পারেনি পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে এখনও ঢাকাসহ বিভিন্ন মেট্রোপলিটন এলাকা, জেলাগুলোতে পুলিশ টহল কার্যক্রম বা দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম যেতে পারেনি। মাঝে মধ্যেই খুন, ছিনতাই, চুরির মতো অপরাধ সংগঠনের মতো ঘটনা ঘটছে। থানার কার্যক্রম শুরু হলে পুরোপুরি নাগরিক সেবা দেওয়া যাচ্ছে না। 1 মাসে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ পুরোপুরি যায়নি। এতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নগর শহরগুলোর সড়কে গাড়ির বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কোথাও লম্বা যানজট সৃষ্টি হয়ে ভোগান্তি হচ্ছে। কিন্তু পুলিশের ট্রাফিক সদস্যরা আইন ভঙ্গকারী যান চলাচলের বিরুদ্ধে মামলা প্রসিকিউশন দিতে পারছে না। রাজধানীর বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সরজমিনে দেখা গেছে থানায় পুলিশ দায়িত্ব পালন করলেও অনেকটা আতঙ্ক আর স্বস্তি থাকে না তারা। এই জন্য বাইরে টহল, দৈনিক অপারেশনাল কার্যক্রম যাচ্ছে না পুলিশ সদস্যরা। থানায় আসার সময় ব্যাগে করে ইউনিফর্ম নিয়ে আসেন এবং দায়িত্ব শেষ করে তা ব্যাগে করে বাসায় ফেরেন। মোটরসাইকেলে পর্যন্ত ডিএমপি ও পুলিশ লেখা লেগো মুছে দিয়ে তারা চলাফেরা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির বিষয়ে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। শনিবার 7 সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এইসব কথা জানান। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, প্রিয় চট্টগ্রামবাসী, আগামীকাল রোববার 8 আগস্ট থেকে শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় জেলা পর্যায়ের সফর।
এই সফরের অংশ হিসেবে আমাদের একটি সমন্বয়ক টিম প্রত্যেক জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্র জনতার সঙ্গে মত বিনিময়ে সভায় অংশগ্রহণ করবে। স্ট্যাটাসে তিনি জানান, সফরের প্রথম জেলা হিসেবে আগামীকাল চট্টগ্রামে 2টি মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় নিয়ে প্রথম সভাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেলা 11টায় অনুষ্ঠিত হবে। একই দিনে ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় নিয়ে দ্বিতীয় সভাটি চট্টগ্রামে ঐতিহাসিক লালদিঘি ময়দানে বিকেলে 3টায় অনুষ্ঠিত হবে। তিনি আরও লেখেন, রক্তের বন্ধনে আবদ্ধ ছাত্র জনতার সঙ্গে আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। এদিকে দেখা হচ্ছে মুন্সিগঞ্জ শিরোনামে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ফেসবুক লেখেন, আগামীকাল রোববার 8ই আগস্ট থেকে শুরু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় জেলা পর্যায়ের সফর, যেখানে আমাদের একটি সমন্বয়ক টিম প্রত্যেকটি জেলার অভ্যর্থনে ঘটনা জনতার ও সাথে মত বিনিময় সভায় অংশগ্রহণ করব। ঢাকা বিভাগীয় সফরের প্রথম জেলা হিসেবে আগামীকাল মুন্সিগঞ্জ সেই মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি লেখেন, ছাত্র জনতার সাথে মত বিনিময় সভা হবে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে দুপুর 3টায়। তিনি আরও লেখেন, রক্তোত্তর বন্ধনে আবদ্ধ ছাত্র জনতার সাথে আগামীকাল দেখা হচ্ছে ইনশাআল্লাহ। এর আগে বুধবার 4 সেপ্টেম্বর দুপুরে টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কর্মসূচির পরিকল্পনার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। সাগরে নিম্নচাপের আশঙ্কা, 3 নম্বর সংকেত। বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হচ্ছে। পাশাপাশি সাগরে লঘুচাপের জন্য দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হচ্ছে। বর্তমানে লঘুচাপটি পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে লঘুচাপটি আজ রোববার 8 সেপ্টেম্বর নিম্নচাপের রূপ নিতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদ AKM নাজমুল হক বলেন, শনিবার লঘুচাপটি উত্তর দিকে এগিয়ে ঘনীভূত হয়ে একই এলাকার সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। রোববার আরও ঘনীভূত হয়ে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য আধিক্য বিরাজ করছে। পাশাপাশি দেশের উপকূলীয় অঞ্চল সহ সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে এই আশঙ্কা অবস্থা দেশের সব সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।